সুপ্রভাত সকলকে। আজ থেকে আমাদের অনলাইন মোডে ক্লাস শুরু হচ্ছে। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের কারণেই আমরা বাধ্য হয়েছি অনলাইন ক্লাসে শিফট করতে। আমরা গতকাল ক্লাসে যেটি পড়েছিলাম হস্য ইকার দিয়ে শব্দ, সেই অধ্যায়েরই যে অনুশীলনী আছে সেটা আমরা এখন করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছেন 20। এই পৃষ্ঠা নাম্বার 20-র দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ হস্য ইকার দিয়ে 5টি শব্দ লিখতে হবে। আমি আগের দিনকেই ক্লাসে হস্য ইকার দিয়ে 10টি শব্দ লিখিয়েছি। আজকে আমি আরও 5টি শব্দ হস্য ইকার দিয়ে করাচ্ছি, যেগুলো তোমরা তোমাদের মতন করে পরিবর্তন করতেই পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রথম শব্দ তোমাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে, সেটি হচ্ছে নয়সী নি তালবেশী শি, নিশি। নিশি মানে রাত্রি। এরপরে আমরা যে শব্দটা করব লিখেছি আমরা, সেটা হচ্ছে হয়সী ম হিম। হিম মানে শিশির। তারপরে শব্দ র বয়সী রবি। রবি মানে সূর্য। এরপরের শব্দ ক বয়সী কবি। কবি মানে হচ্ছে যিনি কবিতা লেখেন। এরপরের শব্দ দয়সী দয়সী দিদি। এটি একটি সম্পর্ক, আমাদের থেকে বয়সে বড় একটি সম্পর্ক। তারপরের শব্দ ডয়সী ম ডিম। ডিম হলো একটি প্রোটিনযুক্ত খাবার। এরপর আমরা চলে আসছি প্রশ্ন নাম্বার 3-এ। 3-এ কি বলা হয়েছে? ঠিক কথাটি সাজিয়ে লেখো। কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথম শব্দ হচ্ছে ল চয়হস্যি। এটাকে সাজালে হলো চয়হস্যি ল চিল। এটি এক প্রকার পাখি। এরপরের শব্দ তয়াকা চয়হস্যি। এটাকে যদি আমরা সাজাই সেটা হবে চয়হস্যি তয়াকা চিতা। চিতা হলো এক প্রকার পশু। তারপরে শব্দ বয়হস্যি নয়াকা ছয়াকা। এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো বয়হস্যি বি ছয়াকা ছা দ্বন্দ্ব নয়াকা না, বিছানা, যেখানে আমরা বিশ্রাম নিই, ঘুমাই। এরপরের শব্দ, শেষ শব্দ, সেটি হচ্ছে ল বয়হস্যি ডয়শূন্য রয়াকা। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে বয়হস্যি বি ডয়শূন্য রয়াকা রা ল বিড়াল। বিড়াল হলো একটি পশু প্রাণী। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর প্রশ্নে, যেখানে বলা হয়েছে কোনাকুনি কথা সাজিয়ে লেখো। কোনাকুনি কথাতে কি আছে? প্রথম বক্সে দেওয়া আছে চয়হস্যি নয়হস্যি চিনি। এটি মিষ্টি জাতীয় এক প্রকার খাদ্য। তারপরে ওই বক্সেই আছে চয়হস্যি ল চিল। এটি হলো এক প্রকার পাখি। তার পাশের বক্সে আছে ময়াকা ছয়হস্যি মাছি, এক প্রকার প্রাণী। তারপরে ওখানেই আছে ময়াকা টয়হস্যি মাটি। মাটি হচ্ছে আমাদের প্রকৃতির অংশ। পরে নিচের বক্সে আছে অতয়হস্যি থয়হস্যি অতিথি। অতিথি অর্থাৎ যার আসার কোনো তিথি নেই, হঠাৎ করেই যিনি আমাদের বাড়িতে চলে আসেন তিনিই হলেন আমাদের অতিথি। তারপরে শব্দ অনয়স্যি ল অনিল। অনিল মানে আকাশ। এরপরে আসছে শেষ বক্স তালবেশয়সী শি কয়াকার কা বয়শূন্য র শিকার। শিকার মানে কোনো কিছুকে বধ করা। এবং শেষ শব্দ তালবেশয়সী শি ক ডয়শূন্য র শিকড়। শিকড় হলো মাটির নিচে গাছের যে অংশটি থাকে সেটি হলো শিকড়। শিকড় মানে ইংরেজিতে তোমরা পড়েছো রুট। তাহলে আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম? আজকে আমরা ক্লাসে হস্য ইকার দিয়ে শব্দ, এই পাঠের যে অনুশীলনী অংশ আছে তার মধ্যে অনুশীলনী নাম্বার 2, 3 এবং 4 পড়লাম। এগুলো তোমরা আমরা পিডিএফ পাঠিয়ে দেব, সেই পিডিএফ দেখে তোমরা তোমাদের বইয়ে লিখে রাখবে। যখন বিদ্যালয় আবার খুলবে তখন আমি সেই লেখাগুলো অবশ্যই চেক করে দেব। থ্যাংক ইউ ক্লাস।